সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে আমরা মধুমতিয়া সিনেমা হলের সামনে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খানের আজকের এই প্রিন্স সিনেমার যে আপকামিং আজকের এই প্রোগ্রাম সাজানো হয়েছে। আজকে আমাদের মাঝে উপস্থিত এই প্রজন্মের তরুণ প্রজন্মে যারা মেগাস্টারকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহাবীর রুস্তম রূপে আমাদের মাঝে হাজির শাকিব খান, এই শাকিব ভক্ত। আজকে এই উদ্দেশ্যে কিছু কথা বলেন, দর্শক আপনাদের কথা শুনতে চায়। বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। আমি শুধু একটা কথাই বলতে চাই, এখানে কথা হচ্ছে শাকিব খানকে যারা চিনেন, আমি যে কথাটা বলবো সবাই বিবেক করে শাকিব খানকে নিয়ে কথা বলছে, বিবেক করে কথা বলবেন এবং মাইন্ড করে কথা বলবেন। একটা সময় শাকিব খান যখন 2005 সালে বা 4 সালে 1 সালে ওপিয়া তুমি কোথায় স্বপ্নের পাশে সিনেমা করছিল, তখন তার আমলে অনেকেই তাকে পছন্দ করতো না। হ্যাঁ, এখন অনেকে তাকে পছন্দ করে, কিন্তু আমরা ওই আমলে তাকে ভালোবাসি, এখন তাকে ভালোবাসি। তাকে কেউ কিছু বলতে গেলে ভেবে চিন্তা কথা বলেন। উনি আজকে এখানে ইন্ডাস্ট্রি টিকে আসছে। অনেকে বলে যে মান্না থাকে শাকিব খান এখানে আসতে পারতো না, অনেকে বলে আলেকজান্ডার বউ থাকলে এখানে আসতে পারতো না, অনেকে বলে সালমান শাহ থাকলে আসতে পারতো না। আর ভাই সালমান শাহ কি করছে? সালমান শাহ, আমি যদি এখন বলি যে আজ থেকে 10 বছর আগে আমি এই মধুমিতা হলের মালিক আসলাম, আমি এখন আমি রাস্তায় রিক্সা চালাই, ওটা বলে চলবে না। তো সালমান শাহ কি করছে, মান্না কি করছে ওই দিন বাপ, বর্তমান বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি থেকে শাকিব খান হ্যাঁ না থাকলে। কিন্তু এখনো মানুষ উল্টাপাল্টা কথা বলে যে ইচ্ছারা সিনেমা রিলিজ দেয় কেন, ঈদের সিনেমা। আর ভাই ইচ্ছারা সিনেমা রিলিজ দিবার কিভাবে দিব? আগে বাংলাদেশ হল 1450টা, এখন বাংলাদেশ হল আছে মাত্র 50 হল, অবৈধ কাজে চালায়, টুকটাক কাজ। ঈদে আসলে এক দেশ হল করে, তাহলে ভাই ইন্ডাস্ট্রি হলই তো নাই, তাহলে সে কেন বাংলাদেশে এই সিনেমাগুলো এতগুলো সিনেমা দেবে? ঈদের সময় যে সিনেমাগুলো সব বিগ বাজারে করে, আগে যেমন মনের জ্বালা, 20 টাকার কাবিন, ভালোবেসে মরতে পারি, ওইসব সিনেমা আর এই সিনেমাকে এক না। ওই আমলে আবার এখন আপনি বাংলাদেশে হল ভাড়া দেন, তখন সে সিনেমা দিবে। আর প্রয়োজক কোটি ছাড়া তার কাছে ঈদ ছাড়া যায় না। এই প্রিন্সের প্রয়োজক ঈদের জীবন গেছে, বরবাদের প্রয়োজক মেধা চিন্তা, এটা তার বেশি ইনভেস্ট করে না। এবং আর মেন কথা হচ্ছে তার সিনেমা চলে না। অনেক বলে তাণ্ডব চলে নাই, তাণ্ডব তুমি 2 সপ্তাহ পরে পাইরেসি করে দিচ্ছ, চলবো কই থেকে? দরদ মুক্তির 2 দিন পর পাইরেসি করে দিচ্ছে, চলবো কোথা থেকে ভাই? পাইরেসি না করে তুমি দেখাও। এইখানে ফার্স্ট লুক আসার জন্য, টিজার আসার জন্য আমরা দিয়ে রয়েছে, কবে টিজার আসবে, কবে ফার্স্ট লুক আসবে, আমরা অবশ্যই যাই না, কাজে যাবো, আমাকে টিজার আসবে, আমরা এটা করি। তোর জন্য তো এটা করে না। শুনলেন, এই যে রিয়াজের সাথে যেমন স্বপ্নের বাজার সিনেমাটা কে দেখছেন, ওপরে তুমি কোথায় কে দেখছেন, পূর্ণিমার সাথে রিয়াজের সাথে বাধা ছবি কি দেখছেন? এই ছবির আবিতে শাকিব খানের পারফরমেন্স কি রিয়াজের ভালো ছিল না? স্বপ্নের বাসর ওপরে তুমি কোথায় বাধা সিনেমাটায় ভালো ছিল কি না? কিন্তু তারপরে ফুল নেব নষ্ট আমির খানের সাথে, আমির খানের শাকিব খানের পারফরমেন্স খারাপ ছিল, শাকিব খান মেন নায়ক, তাহলে ওর যে কোনো স্বপ্ন পারফরমেন্স ছিল ভালো, পারফরমেন্সটা সুন্দর ওদের থেকে, এর কপালে ছিল। দর্শক শুনলেন একজন সাকিবিয়ান যারা আজকের এই ঈদের দিনে এই মধুমিতা সিনেমা হলে দাঁড়িয়ে আজকে দর্শকদের উদ্দেশ্যে যে কথা বললেন, আপনারা মেগাস্টার শাকিব খানের এই প্রিন্স ছবি দেখতে মধুমিতা সিনেমা হলে আসবেন। এটি একটি জনপ্রিয়, ঐতিহাসিক এবং সিমসাম পরিবেশের একটি সিনেমা হল। আপনারা নিরিবিলি নির্বিঘে এই মেগাস্টারের ছবি দেখতে পারবেন। আর এই তরুণ যারা আছে তারা আজকের শাকিব খানের ভক্ত, এরা দেশব্যাপী আপনাদেরকে শাকিব খানের কথা বললো, আপনারা শুনলেন। আর বাকিটুকু আমরা এই সিনেমা হলের সামনে আপনারা দেখতেছেন হাজার লোকের সমাগম। আশা করি বিশ্বের এই ছবি সবার কাছে পৌঁছে যাবে, এই প্রিন্স ছবি। আমরা প্রিন্সের জন্য শুভকামনা, প্রিন্সের জন্য দোয়া করি, প্রিন্স ছবিটি আরও ভালোভাবে চলুক। আপনারা আরেকটু পরেই পূর্ণাঙ্গভাবে আমরা দেখাবো মধুমিতা সিনেমা হলে এই হাজার জনতার এই প্রিন্স ছবির। এবং কৌশলী দিদি, তাদেরকে অত্যন্ত ধন্যবাদ। তারা সেই দূর দেশ থেকে আমাদের দেশে এসেছেন এবং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব তাদেরকে আপ্যায়ন করার জন্য, যেন তারা হ্যাপি থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে প্রিন্স আজকে আমরা একসাথেই দেখব, আমরা সকলে মিলে। এটা আসলে অন্যরকম একটি মানে আমাদের পাওয়া। আমরা থ্যাংক ইউ মেগাস্টার শাকিব খান, থ্যাংক ইউ শাকিবিয়ান ভাইরা বোনেরা, সিরিয়াসলি আমি আপ্লুত, আমরা অনেক হ্যাপি। এটার জন্যে বাংলাদেশ আসা, প্রিন্স এটার জন্য এসেছি। আমি আমার বড় ভাষা নাই, কারণ আমি তাকে ভালোবাসি। আমি কথা বলি, আমার কাছে আমি জানি না কার মনে কি চাই, আমি জানি সোজা। আমার কাছে নো তাণ্ডব, নো বরবাদ, নো প্রিন্স, শাকিব খান লড়াই। আমার কাছে নো তাণ্ডব, নো বরবাদ, আমার কাছে নো তাণ্ডব, নো বরবাদ, নো প্রিন্স, শাকিব খান মানে আমি সর্বদা ভালো আছি। মানে তার সিনেমা দেখলে আমার ভালো লাগে, তার সিনেমা খারাপ হোক, তার সিনেমা ভালো, তার লুকিং, তার অ্যাকশন, তার পারফরমেন্সটা আমার কাছে সিনেমা আমাকে সবই ভালো লাগে। ভাই এখন কি বলবো, আমি আসলে মেয়েদের প্রতি ইন্টারেস্ট, আমি মানে নায়িকাদের পক্ষে নেই। আমি সিনেমা এখন নায়িকার সিলেকশন দেখাই না, যাক শাকিব খান। যে মেয়েকে শাকিব খান মানে হিট বললাম না, তবে অন্তত নায়িকা দর্শন বই না ভালো লাগছে, অন্তত সিনেমা দর্শন শাকিব খান মানে হিট।
টিকিট কত হয়ে যায় 200 নাকি যে দুজনই পেলো আমি আর সমালোচনা হয়ে যদি 143টা হল পায় তাহলে ওইসব পরিচালক বলতে চাই আপনারা সমালোচনা করেন কখনো আলোচনা করেন না আলোচনা করেন। আমরা তাদের ভালো জানি নাম উঠে না তখন নায়িকা তো বেলে আছে মৌসুমি নাগপুরের পূর্ণিমার জানে ঠিক আছে ঈদের দিনে এই মধুমিতা সিনেমা হলে দাঁড়িয়ে আজকে দর্শকদের উদ্দেশ্যে যে কথা বললেন, আপনারা মেগাস্টার শাকিব খানের এই প্রিন্স ছবি দেখতে মধুমিতা সিনেমা হলে আসবেন।